বলছেন আজকের দিনে আমার বাসায় যেই মেহমান এসেছে, আজকের দিনে আমার বাসায় যেই মেহমান এসেছে, এই আনসারী সাহাবী মক্কা মদিনাতে কারো বাসায় এত সম্মানিত মেহমান আসেনি। সম্মানিত ভাই, এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আবু বকর ওমরকে কোথায় নিলেন? বাসায়। আল্লাহ নবী আসেন, বাসায় নিয়ে যাওয়ার পরে সুপ্রিয় প্রথমে বিশুদ্ধ সুন্দর পানি পান করতে দিলেন ওনাদেরকে। তারপরে কি করলেন? পান করতে দেওয়ার পর একটা ছোট বকরি ছিল, সেই বকরিটি জবাহ করলেন। সেই বকরিটি জবাহ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকর ওমরকে তাদেরকে খাবার জন্য প্রস্তুত করে তাদের সামনে খাবার হিসেবে সেগুলো পেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীরা খাওয়া দাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত উচ্চারণ করলেন, ও সাহাবী, খোদার তাড়নার কারণে আজকে এই বাসায় আমরা এসেছি। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আন হাযা আন-নাঈম। এই যে নিয়ামত আল্লাহ তোমাদের দান করেছেন, এই যে নিয়ামত তোমরা খেলে এখানে, হাযান নাঈম, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। কেননা নিয়ামতের ব্যাপারে যদি সঠিকভাবে যদি সেটা বক্ষণ না করা হয়, খাবারের শুরুতে দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন। একজন ব্যক্তি, তুমি মেহমান হিসেবে কারো বাসায় গেলে, খাবার যখন তোমার সামনে উপস্থিত হয়, খাবারের সময় দোয়া করা দরকার। দোয়া করতে হবে। কোন দোয়া? বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা। আমি ওই রবের প্রশংসা করতে চাই, ওই রবের প্রশংসা করব, আত'আমানি হাযা, যেই রব আমার সামনে খাবার উপস্থিত করে দিয়েছেন। ওয়ারাযাকানিহি, এবং আরো প্রশংসা করব ওই রবের জন্য যেই রব আমাকে নিয়ামত বক্ষণ করার তৌফিক দান করেছেন। এবং কি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, এবং কি আরো প্রশংসা করতে চাই যেই রব কষ্ট ছাড়াই, ক্লেশ ছাড়াই, পরিশ্রম ছাড়াই, কষ্ট ছাড়াই, ক্লেশ ছাড়া, পরিশ্রম ছাড়া এত সুন্দরভাবে নিয়ামতকে খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এটার নাম দোয়া। এটার নাম কি? দোয়া। এটা হলো খাবারের শুরু লগ্ন। আপনি যখন একটা নিয়ামত বক্ষণ করবেন, এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করতে হবে মহান রবের জন্য।